করেছি? তুই অন্যায় না, মহা অন্যায় করেছিস। বেশি কথা না বলে জলদি জলদি আমার বাকি খাজনার টাকাগুলো দিয়ে দে। দাদা মাফ করো, আমার হাতে 1 টাকাও নেই। তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমার সব খাজনা পরিশোধ করে দিব। মোড়ল দাদা, একে আর সময় দিও না। শুরু থেকে এভাবে সময় নিয়েই যাচ্ছে, কিন্তু খাজনা দিচ্ছে না। কালু ঠিক বলেছে, কোনো সময় টময় দিতে পারবো না। টাকা দিয়ে দে বলছি। দাদা কয়েকদিন থেকে নদীতে কোনো মাছ পাচ্ছি না, তুমি দয়া করে আর কয়েকটা দিন সময় দাও। আমি মাছ পেলেই তা বিক্রি করে সবার আগে তোমার টাকা পরিশোধ করব। সত্যি বলছিস তো? সবার আগে আমার টাকা পরিশোধ করবি? হ্যাঁ দাদা, সত্যি বলছি। বেশ, তাহলে তোকে 5 দিন সময় দিলাম। এর মধ্যে টাকা না দিলে তোকে কঠোর শাস্তি দিব, এই বলে রাখলাম। চল কালু। ঈগল আর কালু চলে যায়। টোনা, ঈগল দাদা তো মাত্র 5 দিন সময় দিল, এবার কি হবে গো? এই 5 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারি তখন? 5 দিন পর কি হবে আমি জানি না, তবে এই 5 দিনের মধ্যে আমাকে মাছ ধরে ঈগল দাদার টাকা পরিশোধ করতে হবে। আর দেরি নয় টুনি, আমার জালটা দাও, এক্ষুনি নদীতে যেতে হবে। টুনি আর কিছু না বলে ঘর থেকে জাল এনে টোনাকে দেয়। টোনা জাল নিয়ে নদীর উদ্দেশ্যে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টোনা নদীর পাড়ে এসে নৌকায় করে নদীর গভীরে চলে যায়। হে বিধাতা, সাহায্য করো, যেন ঈগল দাদার খাজনার টাকাটা পরিশোধ করতে পারি। এই বলে টোনা নদীর জাল ফেলতে থাকে, কিন্তু টোনার জালে কোনো মাছই ওঠে না। এসব কি হচ্ছে? আজও কোনো মাছ উঠছে না জালে। ভাগ্য মনে হয় এবার আমাকে আর সাহায্য করবে না। যাই হোক, দেখা যাক কি হয়। এ কি, জালটা টানতে এত শক্তি লাগছে কেন? কোনো গাছের গুড়ি টুড়ি আবার আটকালো নাকি? টোনা এসব বলে আস্তে আস্তে জাল টেনে ওপরে তোলে, আর দেখতে পায় জালে একটা বড় মাছ আটকা পড়েছে। এ কি, আমি কি দেখছি? এত বড় মাছ! হায় হায় রে, আমার কপাল খুলে গেল। আমার আর অভাব থাকবে না। হা 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 হা। আমার কোনো ক্ষতি করো না, আমাকে সাহায্য করো। আমাকে বাঁচাও, দয়া করে বাঁচাও। ওরে সর্বনাশ, আমি কি শুনছি? বড় মাছ, তুমি কথা বলতে পারো? কিভাবে সম্ভব? আমি কথা বলতে পারি, কারণ আমি যে মাছ নই, আমি একটা পরী। মাছ নাও, আবার পড়ি? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি তোমাকে। আমি পরিরাজ্যের রানী পরী। একটা দুষ্টু রাক্ষস আমাকে পরিরাজ্য থেকে মাছ বানিয়ে এই নদীতে ছেড়ে দিয়ে আমার রাজ্য দখল করে